আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো মিষ্টি আলু দিয়ে পিঠা। দারুণ পিঠাটা খুবই মজা। আপনি ভিজাও খেতে পারেন, এমনি খালিও খেতে পারেন মচমচা। চলেন যাই। তো এখানে আমি ৪ টা আলু নিয়েছি, সিদ্ধ দিয়েছি। বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজের ৪ টা আলু। তো এখানে আলু সিদ্ধ হইতে থাক। চলেন এই চান্সে আমরা আটা সিদ্ধ করে নিই। আমি এটা আটা দিয়েই বানাবো, আটা আর মিষ্টি আলু দিয়ে। তো এখানে আমি ২.৫ কাপ পানি নিব। ২.৫ কাপ পানিতে আমি ৩ কাপ আটা ইউজ করব আর কি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ৪ টেবিল চামচ পাউডার দুধ দিব, এটা অবশ্যই দিবেন, টেস্টটা ভালো আসবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আমি যে আটাটা মেপে রেখেছিলাম আর কি, আমি অফ ক্যামেরায় এখানে ৩ কাপ আটা আছে, ৩ কাপ আটা এখানে দিয়ে দিলাম। তো ডোটা এমন হবে যে শক্তও না নরমও না, এটার ভিতরে পরে আলু দিয়ে যেন মিক্স করা যায়। তো এদিকে আমার আটা সিদ্ধ করতে করতে আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটাও আমি অনেকটা অফ ক্যামেরায় মিক্স করে রেখেছি আর কি, মানে ভালো করে ছাইনা রাখছি একদম স্মুথ করে। এটাকে আপনাকে আটার সাথে যখন মিশাবো তখন আপনাদেরকে দেখাবো। তো আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে, তো এখানে আমি ২-৩ মিনিট ঢেকে রেখে দিব। তো এখানে ২-৩ মিনিট ঢেকে রেখে দিচ্ছি। আমি ২-৩ মিনিট ঢাকাটা উঠালাম। তো আটাটা এখনও গরম আছে, দেখেন একদম শক্ত না নরমও না। এটাকে আমি ভালো করে মাখাবো। তো এখানে মাখার আগে আমি ১ চামচ ঘি নিয়ে নিব। ঘিটা অবশ্যই দিবেন, সুন্দর একটা স্মেল আসবে। তো এটাকে ভালো করে মাখায় নিব। আমি কড়াইতে কোনো রকম মাখাবো, তারপর আমি একটা বল নিয়ে নেব, সেখানে নিয়ে আসলে অফ ক্যামেরায় আমি ভালো করে এটাকে একদম স্মুথ করে ছানে নিছি আর কি। আমার আটাটা আসলে ছানা হয়ে গেছে। তো এটা আপনাকে আটা এখানে দেখাচ্ছি, আমি ২ ভাগ করছি, কারণ অনেকগুলো তো একসাথে করতে পারবো না। তো এখানে আমি আলু নিয়েছি, আলুটা স্মুথ করবেন, একদম সাবাচা একদম স্মুথ হইতে হবে আর কি। তো এটাকে আমি ২ ভাগ করছি, আটাকেও আমি ২ ভাগ করছি। তো দুইটার সাথে মিক্স করছি, একসাথে তারকে ছানতে পারবো না, কষ্ট হবে আর কি, ভালো করে মিশবেও না। তো এই জন্য আমি অর্ধেক অর্ধেক করে নিয়ে দুইটাই ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরকম করে আমি দুইটাই ভালো করে মাখে পরে আবার একসাথে করে ফেলবো, যেন ভালো করে মিশে, এই জন্য আর কি। তো আমার দুইটাই মাখানো হয়ে গেছে। তো এখন দুইটা আবার একসাথে করে ফেলবো, এটাকে আবার করে ভালো করে। আমার আটাটা কিন্তু দেখতেছেন কিন্তু একদম স্মুথ হয়েছে কিন্তু ছানা, যেন দুইটা একটু যেন আলু না থাকে ছাবা। তো এখানে আমার আটা ছানা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এখানে আমি আরেকটা কড়াই নিয়েছি, এখানে ৪ কাপ চিনি দিব। ৪ কাপের চিনির সাথে আমি পানি দিব ৫ কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, অনেকে মিষ্টি কম খায় বেশি খায়, তো আমাদের বাসায় একটু বেশিই খায়, বেশিই দিছি আর কি, একটু কম বেশি করতে পারেন। তো এখানে আমি ৫ কাপ পানি দিয়ে দিলাম। আমি ৫ কাপ পানি দিয়ে দিয়েছি, এখানে দিব। আর এখানে ৩-৪টা এলাচ দিয়ে দেব, ৩টা এলাচ আর কি দিব, সুন্দর ঘ্রাণ আসবে। তো এটা যখন ফুটে উঠবে আমি লাড়তে থাকবো, একটু ফুটে, বেশি ঘন করব না আর কি, একদম পাতলাই থাকবে। তো চিনিটা গলা পর্যন্ত, গলে উঠলে একটা ২-১টা ফুটে উঠলে আমি এটা বন্ধ করে দিব। তো সেটাকে আমি অফ ক্যামেরায় আপনাকে দেখালাম না। তো এখানে আমার আটাটা ছানিয়ে রাখছিলাম, সেইটা এখানে নিয়ে আসছি আমি পিঠা বানানোর জন্য। তো এখানে আমি আর আপা বানাচ্ছি, এরকম একদম লম্বা লম্বা করে নিচ্ছি। আমি আপাও বানাচ্ছে, আমিও দুজনে মিলেই বানাচ্ছি। ডিজাইনটা সে করতেছে আর কি, তার কাছ থেকেই শিখা মিষ্টি আলু দিয়ে পিঠা। বাসায় গেস্ট আসছিল, তো সবাই চলে গেছে, মেজপা আর কি ছিল, তো সে বানায় দিচ্ছে, আমিও বানাই দিই, দুজনে মিলেই বানাচ্ছি। যাক, মুরব্বি মানুষ থাকলে সব অনেক জিনিস শেখা যায়, অনেক কিছু জানা যায়। এইভাবে বানাইছে দেখেন। তো আমি অনেকগুলো অলরেডি আমাদের বানানো হয়ে গেছে, তো আপনাদের সুবিধার জন্য আর কি দেখাই দিচ্ছি। ভাবি আর ননদ হই আমরা আর কি, আমার হাজব্যান্ডের মেজো বোন, তারা আসছে। এটা আমি বানাই ফেলছি, আবার দেখলো আর কি, কিছু পাতলা হয়েছে আর একটু মোটা করো। তো আমি আবার আরেকটু আমাকে আটা নিয়ে দিল, তো আমি সেটাকে আবার ভেঙে আবার বানাচ্ছি। শ্বশুর শাশুড়ি থাকলে তো অনেক কিছু আসলে শিখায়, শ্বশুর শাশুড়ি নাই, পাইনি,
বড় বোনরা আছে তারাই আসে মাঝে মাঝে, তাদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখা যায়। তো অনেক রোলের মতো করে সে ছুরি দিয়ে কিছু কিছু কেটে কেটে দিছে আমাকে, ওই কাটতেছে দেখেন, সেটাও দেখাই দিলাম আপনাদেরকে। আমাদের পিঠা বানানো কমপ্লিট। তো দেখেন 3টা প্লেট ভরে গেছে। তো এগুলোকে এখন রান্নাঘরে নিয়ে যাব। এই যে আপা অলরেডি তেল দিছে, ডুবা তেলে ভাজছে সে, দিয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছে আর কি। এক পিঠ হয়ে গেছে, সে উল্টি পাল্টি করে সুন্দর বাদামি রং করে ফেলছে, একদম সুন্দর আর কি। খেতেও দারুণ লেগেছে আসলে, পিঠাটা খুবই মজার। আর মিষ্টি আলু তো অনেক পুষ্টি আছে। তো সে ওদিক দিয়ে ভাজছে আর শিরাতে দিতেছে, ভাজতেছে আর শিরার ভিতর দিচ্ছে। এই চান্সে আমি কিছু ভিডিও করে নিচ্ছি। ওদিকে অর্ধেক ভাজা হচ্ছে, এদিকে কিছু দিয়ে দিছে। তো এগুলো কাপা নিচের গুলা বেশি ভিজে গেছে, তো হাত দিয়ে সে উঠায় উপরের গুলো আবার নিচে দিয়ে দিচ্ছে। তো এটাও একটা মজা, একটু ভিজে নরম মচমচা থাকে, ভালোই লাগে। তো আমি এখানে আবার কিছু শুকনা রেখে দিয়েছি, শুকনা খেতেও ভালো লাগতেছিল, তা কিছু রেখে দিয়েছিলাম। আমার পিঠাটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভিজে দেখেন, খুবই খেতে মজা। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।